শিখে। মা বাপ যদি হিন্দি হয়, বাচ্চা হিন্দি শিখে। মা বাপ যদি আরবি হয়, আরবি শিখে। মা বাপ যদি ইংরেজি হয়, ইংরেজি ভাষা শিখে। এইভাবে অবাধ। তাহলে স্বভাবগত জন্মগতভাবে মানুষ কারো না কারো ইক্তেদা করে, অনুসরণ করে। বড় হওয়ার পরে যাকে তাকে ভালো মনে করে তার অনুসরণ করে। আমাদের যুবক ভাইয়েরা কোনো খেলোয়াড়ের কে ভালোবাসে, ও খেলোয়াড় যেভাবে চুল রাখে, খোরা কাটিং, বাডি কাটিং চুল, বাড়ি দেওয়ার পর দিয়ে বা সবগুলো চুল কেটে ফেলে, তো ওই কাটিংয়ের চুল রাখে। যে খেলোয়াড় যেভাবে চুল রাখে এভাবে কাটিং যুবকরা রাখা শুরু করে। শুধু বাংলাদেশের যুবক নয়, আরবি যুবকরাও এইভাবে শুরু করছে। যদি সিনেমা হলের কোনো নায়কের লেবাস পছন্দ হয়, সে ভালোবাসে, ওই সিনেমা হলের নায়ক যেই পোশাক পরে সেও সেই পোশাক পরে, কারো না কারো ইক্তেদা করে, অনুসরণ করে। আমি আপনাদের সামনে এই কথা বুঝতে চাইলাম, স্বভাবগতভাবে মানুষ কারো না কারো কি করে, অনুসরণ করে। আমরা মুসলিম জাতি, আমরা মুসলমান, আমরা কার অনুসরণ করব? আমরা কার অনুসরণ করব? আল্লাহ পাক কোরআনে বলছেন, তো অনুসরণ করবে কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রাসূলকে আগেই বলে দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম আদর্শের অধিকারী। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপর আপনি আছেন। সিরাতে মুস্তাকিমের উপর আপনি আছেন, সঠিক রাস্তার উপর আপনি পরিচালিত আছেন। আর আমরা নামাজের ভিতরে দোয়া করি, কি দোয়া করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদেরকে পুরস্কৃত করেছ, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহীন, এদের রাস্তা সিরাতে মুস্তাকিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা পথভ্রষ্ট খ্রিস্টান জগৎ, যাদের উপরে তোমার গজব নিপতিত হয়েছে, যারা গজবে নিপতিত হয়েছে, তাদের রাস্তায় আমাদেরকে নিও না। ইহুদির রাস্তায় আমাদেরকে নিও না, খ্রিস্টান রাস্তায় আমাদেরকে নিও না। প্রত্যেক রাকাতের ভিতরে সূরা ফাতিহা পড়ি, আর সূরা ফাতিহার ভিতরে এই দোয়াটা আমরা করি কি করি না? করি। আমি সূরা ফাতিহার তাফসীর পুরা করতে বলবো না, বক্তারা আসেন বলবেন। আমি একটা কথা বলতে চাচ্ছি, আল্লাহ পাক নবীকে বলছেন আপনি সিরাতে মুস্তাকিমে আছেন, খুলকে আযীমের উপরে আপনি আছেন। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম কোনটা? ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক কোরআনে নবীকে বলেন, উম্মতকে, হে দুনিয়ার মানুষ, যারা নবীকে মানো, যারা কোরআনকে বিশ্বাস করো, তোমাদের কথা বলি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর মাঝে উত্তম আদর্শ, নবীর আদর্শের চাইতে উত্তম আদর্শ কারো হইতে পারে না। নবীর পথ, নবীর তরিকা, নবীর মত, নবীর সুন্নাত, এর চাইতে উত্তম আদর্শ আর কিছু হইতে পারে না। কার জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহর রহমতের আশা করে,
ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতকে, আখিরাতের কামনা করে, পরকালের আশা রাখে, পরকালের সুখ শান্তির আশা রাখে, কবরের শান্তির আশা রাখে, হাসরের শান্তির আশা রাখে, কিয়ামতের মাঠে শান্তির আশা রাখে, হাউজে কাউসার ফুলসের শান্তির আশা রাখে, জান্নাতে যাওয়ার যারা আশা রাখে তার জন্য নবী আদর্শ। আর কি ওয়াযাকারাল্লাহ কাসীরা, মুসলমান সবাই তো আল্লাহকে স্মরণ করি, বছরে একবার স্মরণ, মাসে একবার স্মরণ, সপ্তাহে একবার স্মরণ। এটা হলো 5 ওয়াক্ত নামাজে আল্লাহর স্মরণ, আকিমিস সালাতা লিযিকরি, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর স্মরণ, নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ, হর ইবাদতের মাধ্যমে আল্লাহর স্মরণ, আল্লাহর স্মরণ বিইমতিসালিল আওয়ামির, আল্লাহ পাক এবং নবী কর্তৃক যেগুলো আদেশ আছে, আদেশ পালন করার মাধ্যমে আল্লাহকে স্মরণ, কোরআন এবং হাদিসে বর্ণিত যত নিষেধাজ্ঞা আছে, নিষেধ কাজ আছে, বর্জনীয় কাজ আছে, এই বর্জনীয় কাজ থেকে বিরত হওয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ, বাস্তবিক আল্লাহর নামের স্মরণ বেশি বেশি যারা করে তাদের জন্য নবী আদর্শ। তাহলে আল্লাহ পাক কি বলছেন আদর্শ? এখন আমরা এই আয়াতের দিকে তাকালে দেখা যায় মুসলমান হওয়ার পরেও নবীর আদর্শকে আমরা আদর্শ মানতে পারছি না। খাল্লা মোল্লা মৌলবীরা চিলাচিলি করে ইসলামের জন্য, মোল্লা মৌলবী যখন মুসলমান, আমাদের ডাইন বাম যারা রাজনৈতিক দল করেন তারা কি মুসলমান না? তারাও তো মুসলমান, তারা তো আল্লাহকে পরকাল বিশ্বাস করে, তা পরকালে আশা রাখে, কিন্তু ওয়াযাকারাল্লাহ কাসীরা এটা তাদের ভিতরে নাই, এটা তাদের ভিতরে নাই। এই জন্য তার নবীকে আদর্শ মানতে পারছে না, তারা মদিনার আদর্শকে আদর্শে মানে না, মদিনার শিক্ষা কারিকুলাম মানতে চায় না, তারা পাশ্চাত্যের শিক্ষাকে, পাশ্চাত্যের আদর্শকে আদর্শ মানতে চায়। এইসব লোক যারা মুসলমান ডাইন বাম চলে, এরা বলে হুজুর আমরা কি মুসলমান না? 16-17 বছর পুলিশে হুজুর আমরা কি মুসলমান না? হ্যাঁ, তোমরা এমন মুসলমানই, আর কি তোমরা এমন মুসলমান বলতে চাও ধর্মে মানুষকে বিভাজন সৃষ্টি করে, ধর্মে বিভেদ সৃষ্টি করে, এরকম মুসলমান। সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করে ধর্ম নাকি, ইসলাম ধর্ম নাকি মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে, বিভাজন সৃষ্টি করে, গ্রুপিং সৃষ্টি করে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ইসলাম বিবাদ সৃষ্টি করে না, বিভাজন সৃষ্টি করে না, ইসলাম ঐক্যতা সৃষ্টি করে, ইসলাম সভ্যতা সৃষ্টি করে। মদিনার ভিতরে আউস এবং খজরজ নামে 2টা গোত্র ছিল। আদিকাল থেকে তাদের মারামারি, পারাপারি, কালো আর লাল, কালো এবং সাদা মারামারি সারা পৃথিবীর ভিতরে। ইসলাম গ্রহণ করার পরে মারামারি খতম, মারামারি বন্ধ হয়ে গেছে। ইতিহাস সাক্ষী, এত লম্বা চুর ইতিহাস বলার সময় ইতিহাস দেখে নেন। ইসলাম বিবাদ সৃষ্টি করে না, বিবাদ মিটিয়ে দেয়, ভাই ভাই সৃষ্টি করে, ভ্রাতৃত্ব সৃষ্টি করে। ইসলাম নিজে না খাইয়া অন্যকে খাওয়া, নিজে পান না করা অন্যকে প্রাধান্য দেওয়া সৃষ্টি করে ইসলাম। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মৃত শয্যায় শায়িত পানি পান করবে, আওয়াজ শুনছে, নিজে পানি পান না করে অন্যকে দেওয়ার জন্য বলছে আমাকে না, ওকে দাও।
এরকমভাবে 60 জনের ঘটনা ঘটেছে, ইতিহাসে আছে। মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় মূর্ছ অবস্থার ভিতরেও অন্য ভাইকে খাওয়াইয়েছেন। বিবাদ সৃষ্টি করে না, ভাতৃ সৃষ্টি করে ইসলাম। আমাদের রাজনৈতিক নেতারা যারা ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন না, আমরাও দেখতেছি, স্বপ্ন হয়তো বাস্তবায়ন হয়ে যাবে হয়তো। ওনারা মনে করেন ইসলামের উত্থান হলে, মৌলবাদীদের উত্থান হলে, দক্ষিণপন্থীদের উত্থান হলে এটা নাকি উদ্বেগের কারণ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা স্পষ্ট বলে যাচ্ছি, আমি কোনো রাজনৈতিক দল টল কিছু করি না, আমি হেফাজত ইসলাম করি, রাজনৈতিক দল না, এটা নিরপেক্ষ, বোর্ডে রাজনীতি করি না আমরা, তবে ইসলামের বাণী প্রচার করি। আমরা স্পষ্ট বলে দিতে চাই এবং আপনাকে সম্মান বজায় রেখে কথা বলতে চাই। ভাইজান, আপনি উদ্বেগের কারণ বলতেছেন, আপনার ভিতরে কমি আছে, জাকারাল্লাহ খালিয়াত, জাকাসিরা নাই, আপনি আল্লাহ বেশি জিকির করেন, তাহলে ইসলাম দেখবেন উদ্বেগের কারণ নয়, ইসলাম হবে শান্তির কারণ, রহমতের কারণ। ইসলাম প্রতিষ্ঠা হলে দেশের সভ্যতা সৃষ্টি হবে, বিচার বহির্ভূত হত্যা হবে না, দুর্নীতি হবে না। ইসলাম প্রতিষ্ঠা হলে নারী দর্শিত হবে না, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। ইফটিজিং বন্ধ করার বহুত আইন কানুন করেছে, ধর্ষণ বন্ধের বহুত আইন কানুন করছেন, কিন্তু এই আইন কানুন দ্বারা কোনো ফল আসতেছে না। এই টিউবলাইট জ্বলতেছে, এখানে ভাঙচুর করলে কিছু হবে না, হাত দিলে আপনার জানের খতরা আছে। এই লাইট বন্ধ করতে হলে আপনি সুইচটা বন্ধ করলেই লাইট বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না বা ঠিক? ইফটিজিং বন্ধ করার সুইচ আছে, ওই সুইচটা বন্ধ করেন, ইফটিজিং বন্ধ হয়ে যাবে, নারী ধর্ষণ বন্ধ হয়ে যাবে, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে। ওই সুইচটা ধরতে হবে, সুইচটার নাম হলো ইসলাম। দুর্নীতি বন্ধ করার বহু সংস্থা বাংলাদেশে আছে। দুদক নামে এক সংস্থা আছে বাংলাদেশে। এখন আমরা কি দেখলাম, দুদকের কর্মকর্তারা নিজেরাই দুর্নীতির মধ্যে আক্রান্ত হয়ে গেছে। যারা দুর্নীতি দমন করবে এরা দুর্নীতির মধ্যে আক্রান্ত হয়ে গেছে। মরজ বাড়তা গিয়া জু দাওয়া কি, রোগ বাড়তেছে, যত ওষুধ লাগায় রোগ আরোগী দিন দিন বাড়তেছে। পুলিশ ভাইয়েরা এরা আইন রক্ষা, এরা আইন বাস্তবায়ন করে, এরা নিজেরাই আইন ছাড়া, নিজেরাই আইনের উল্টা করে। পুলিশের কোনো আইন নেই, এরা যা করে হিডেগি আইন। আমার জানা মতে কোনো জাতি, কোনো ডিপার্টমেন্টের ভিতরে এত নৈতিক অবক্ষয় নাই, এত দুর্নীতি নাই। পুলিশের ভিতরে যত দুর্নীতি, অবক্ষয় এবং দুর্নীতি আছে, এইসব পুলিশ বাহিনী দিয়া দেশে শান্তি হবে না। আসুন ইসলামের অনুশাসন, ইসলাম অনুভূতি, ইসলামের ছায়া রঙে রঙিন হোক। সিবগাত আল্লাহ মান আহসানাল্লাহি সিবগা। আসুন কোরআনের ছায়ায়, নবীর আদর্শে আদর্শবান হন, তাহলে দুর্নীতি বন্ধ হবে, দেশ শান্তি আসবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নবী আদর্শবান। সামনে আরেকটা কথা বলে যাই, নবীর আদর্শবান। নবী 23 বৎসরে জিন্দেগির ভিতরে 1.25 লক্ষ সাহাবাদেরকে নবীর গুণে গুণান্বিত বানাইয়া, হাতে কলমে শিখিয়া তাদেরকেও জাতির জন্য আদর্শবান বানাইয়া গেছে। নবী যেমন আদর্শবান, নবীও সাহাবাদেরকে আদর্শবান বানিয়ে গেছেন। যেমন উস্তাদ এমন শাগরেদ। আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, তারা বাহ্যিকভাবে আপনার হাত বায়াত গ্রহণ করেছে, আমি মাওলা বলতেছি তারা আপনার কাছে বায়াত গ্রহণ করে না, তারা আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করেছে। সুবহান। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াত গ্রহণ করতে হাতের উপর হাত রাখা লাগে, মুরিদের হাত নিচে থাকে, পিশাবের হাত উপরে থাকে। আল্লাহ পাক বলেন, মুরিদের হাতের উপরে পিশাবের হাত, নবীর সাহাবার হাতের উপর নবীর হাত,
কিন্তু নবীর হাতের উপরে আল্লাহর হাত। সুবহান, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, ইন্নাল্লাযীনা ইউবায়িউনাকা ইন্নামা ইউবায়িউনাল্লাহ। নবীর কাছে যারা বায়াত গ্রহণ করেছে তারা আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করেছে। হ্যাঁ, নবীর সাহাবীর ভিতরে সবচেয়ে বড় এক সাহাবীর নাম হলো, বড় সাহাবীর নাম ইলমের দিক দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 36 হিজরি সনে ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে উনি বলে গেছেন, পরবর্তী জেনারেশনকে, উম্মতকে তোমরা যদি আদর্শ হিসাবে গ্রহণ করো তো নবী আদর্শ, নবীর পরে সাহাবা একরাম হলো আদর্শ। মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদমা ফাইনাল হাইয়া লা তুমারি ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে নবীর সাহাবারা আদর্শবান। তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হলে সাহাবাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। এর ভাইরা আমার, কথা আমি এখানে বলে শেষ করছি। কোরআন বলে নবী আদর্শবান, কোরআন বলে নবীর পরে, হাদিস বলে নবীর পরে সাহাবা আদর্শবান। 1400 বছর পরে আপনি কোনো লেখক রাইটার যদি সাহাবাদেরকে আদর্শবান না মানেন তাহলে আপনার কসুরি, সাহাবাদের কসুরি নয়। সাহাবার সত্যের মাপকাঠি ছিল, এখনো আছে, মানেন আর না মানেন। আপনি যদি সাহাবাদেরকে সত্যের মাপকাঠি না মানেন, আপনারাও তো আমরা মানতে পারছি না। বিতর্ক কথা পরিহারের আহ্বান জেনে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ। আমরা এতক্ষণ আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্তরাঞ্চল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার সাথে দীর্ঘদিন হায়াত রাখেন। সুপ্রিয় সুধী, আপনারা শুনে আনন্দিত হবেন, আমাদের অনেক ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পর্যায়ক্রমে